ভগবান সবাইকে 16 আনা পূর্ণ করে দিচ্ছে, না কাটিয়ে 1 আনা কম দিচ্ছে। যেদিন মারা যাওয়া ওই 16 আনা পূর্ণ করে যেতে হবে ভগবতীর পারে। যদি 1 আনা কম পড়ে সেদিন কিন্তু আপনাকে ভগবান মুখে নেবে না, ভগবতী পার করে দেবে না। এই জন্য খরচ করা যাবে না বাবা। যা খরচ হবে গুরুর দেশে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের দেশে গিয়ে এই ধন আমার পুরোতে হবে। কথা ছিল 16 আনা পূর্ণ করে আসতে হবে। 16 আনা কি জিনিস সব কথা আসলে বলা যাবে না। আপনি রোজা একটা বুঝে থাকেন, অনেকে কথাটা মানবেন। অর্থাৎ 16 আনাটা হলো এই পূর্ণ শক্তি, এই বিন্দু সত্তা। এই বিন্দুকে যারা রক্ষা করে চলতে পারে তার জন্য নাশ, আর বিন্দুকে যারা শেষ করে দিচ্ছে তারা হলো নাশ, মানে মরা। এই জন্য গো বিন্দু, গো বিন্দু, গো বিন্দু। রাধাকৃষ্ণ কিন্তু নারী পুরুষ না। আপনারা অনেকে মনে করেন রাধাকৃষ্ণ বুঝি নারী পুরুষ, ভুল। শুনে যান, বীজ রূপে কৃষ্ণ, রস রূপে রাধা। ওই মহাজার বীজ যখন এক জায়গায় হয় তখন এরকম একটা দুলের মুহূর্তের সৃষ্টি হয়। এখন বুঝে যান, ঠিক আছে না? ঠিক আছে। আমার বাবা তো আমার মায়ের কাছে, আমাদের বাবা তো তার মতো এইবার জেনে যান। আপনার রাধাকৃষ্ণের ছেলে নিয়ে ভুল। তার রস রূপে রাধা, বীজ রূপে কৃষ্ণ। তার জন্য গো বিন্দু, গো বিন্দু। ওই বিন্দুটাই গোবিন্দ। যে বিন্দুটাকে রক্ষা করে মহাজন হওয়া যায়, আর ওই বিন্দুটাকে শেষ করে দিলে আপনার দেহের মধ্যে অসুখ ঢুকে যাবে। কথা এত বড় তাজা কথা এগুলো আসলে বলি। বাবা শুনতে চাইলে তাই করে, তাছাড়া এমনি পা হয়ে যায়। এগুলো মূল কাছ থেকে জেনে নিয়ে একটু সামনে বদল করে, খালি ঘন্টা পুলিশি দেয় না। এগুলো আধ্যাত্মিক তত্ত্ব, এগুলো ভিতর তত্ত্ব। এই তত্ত্বগুলো যখন গুরুর কাছ থেকে জেনে নেবেন, নিয়ে যখন আপনি ঘরে কর্ম করবেন, আমি আসলে বলে দিলাম আপনার ডাক্তারের কোনো ঔষধ খাইতে হবে না। আসলে বলি একটা কিনা আপনার খাওয়া, কিন্তু কর্মগুলো সঠিকভাবে করতে হবে। কর্ম করবে না